ভারতে ডক্টর ইকবালের আমলে রঙ্গিলা মোহাম্মদ বই লিখেছিল এক জালেমে আমার নবীকে আক্রমণ করেছিল। একটা কাঠুরিয়া, ওই সময়ের এক কাঠমিস্ত্রি, সে আল্লাহর রাসূলের প্রেমে মুহাব্বতে যে রঙ্গিলা মোহাম্মদ বই যে লিখছে তাকে হত্যা করে ফেলেছে। তার ফাঁসি আদালতে রায় হয়েছে, জানের বদলে জান ফাঁসি। অ্যাডভোকেট, উকিল, হাকিম, প্রশাসনের লোকজন কাঠুরিয়াকে বলে, তোমার মতো কাঠুরিয়া দুর্বল মানুষ, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আদালতে দাঁড়ায় খালি বলবা, আমি যখন তাকে হত্যা করেছি তখন আমার হুঁশ ছিল না, আমি অসুস্থ ছিলাম, অজ্ঞান ছিলাম, সুস্থ সজ্ঞানে মারি নাই, এই কথাটা খালি বলবা, তাহলে তোমার আর ফাঁসি হবে না, তোমাকে বেকসুর খালাসের ব্যবস্থা করা হবে। আদালতে দাঁড়ায় কাঠুরিয়া মঞ্চে দাঁড়ায় বলে, আমি সুস্থ সজ্ঞানে আমার নবীর প্রেমে, আমার নবীর ইজ্জত হিফাজতের জন্য নিজের হাতে আমি ওকে হত্যা করেছি। এটা বলছে। ফাঁসির রায় হয়ে গেছে এবং ফাঁসি হয়ে গেছে। ফাঁসির আগ দিয়া লোকেরা বলে, শুধু যদি বলতা বেহুশ অবস্থায়, অজ্ঞান হালতে, নেশাগ্রস্ত অবস্থায় করেছে, তাই তো বেঁচে যাইতা, ফাঁসি হইতো না, এমনটি বললা কেন? তোমরা বলতাছ এই কথা বলতে, আর গত রাত্রে আমার নবীজি স্বপ্নযোগে আমার জিয়ারতে এসেছেন, দেখতে আসছেন। আমার নবী আমায় বলছে, ভয় পাইস না, আমার প্রেমী জীবন দিতেছ, ভয় নাই, আমি তোর ইস্তেকবালে আছি, আমি তোর সুস্বাগতমের জন্য রেডি হয়ে আছি, আসবি আর আমার আশিক হিসেবে আমার পক্ষ থেকে ইস্তেকবাল লয়া আমার কাছে চলে আসবি। আল্লাহর রাসূল আমার ইস্তেকবালে আছে এবং তাকে ভারত সরকার তারে ফাঁসি দিছে। ডক্টর ইকবাল তখন জীবিত আছেন। ডক্টর ইকবাল নিজে এই জানাজার খাট ডক্টর ইকবাল কাঁদে লইছেন এবং ডক্টর ইকবাল কাঁদছেন আর বলছেন, হায় এই খাটে এই কাঠুরিয়া না হয়ে যদি আমি ইকবাল হইতাম, তাহলে নবীর শাফাত আমার জন্য সহজ হয়ে যেত। অর্থাৎ নবীর প্রেমীর শহীদ, কখনো কখনো নবীর প্রেমী জীবন দেওয়ার সুযোগ আসে, কখনো কখনো ইসলামের জন্য জীবন দেওয়ার সুযোগ আসে, কখনো কখনো কোরআনের জন্য জীবন দেওয়ার সুযোগ আসে। যারা শহীদ হয় তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়। আর শ্রেষ্ঠ জান্নাতি নবীদের পরে হলো সিদ্দিকীন, যারা সাধনা করে সিদ্দিকের দপ্তরে নিজের নাম উঠায় ফেলায়, তারা আল্লাহর জান্নাতে বিনা হিসাব চলে যায়। সিদ্দিকদের সর্দার হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুব্বুল কোরআন যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতী বার্ষিক সম্মেলন 2025 15 জানুয়ারি বুধবার আয়োজিত এই মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখ মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ে শুকরিয়া আদায় করে জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ।
বরকতের নিয়তে আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং নবীজির হাদিস পেশ করেছি। আপনারাও কষ্ট করে গরমের ভেতরে দিনের বেলায় নিজের জরুরি কাজকে কুরবানি দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের মুহাব্বতে তওবার নিয়তে জিকিরের মাহফিলে নসিহত শোনার জন্য আসছেন। আপনাদের এই কাজকে, মেহনতকে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহ মাফ হওয়ার জন্য উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এক দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষ সব দুই প্রকার। এক প্রকারের মানুষ মরার পরে দোজখে চলে যাবে, আর আরেক প্রকারের মানুষ মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। জান্নাতে যারা যাবে তারাও আবার দুই প্রকার। একদল আছে বিনা হিসাব জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আরেক দল আছে যাদের হিসাব হবে, তবে যাদের হিসাব হবে তাদের ব্যাপারে আল্লাহর রাসূলের ভাষ্য হলো মান হুসিবা উযিবা, যাদের হিসাব আল্লাহ নিবেন। যদি কেউ হিসাবের আওতায় পড়ে যায় তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়া কি এত সহজ? কি বলেন? আল্লাহর কাছে বান্দা হিসেবে হিসাব দেওয়া তো কোনো সহজ কাজ না। যাদের হিসাব হবে তারাই বিপদে পড়ে যাবে। তবে ময়দানে মাহশারে মানুষের ভেতরে যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, মুনআম আলাইহি, যারা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবেন, এমন মানুষ মোট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। চার প্রকারের ভেতরে আবার সবার আগে যারা বিনা হিসাব জান্নাতে যাবে, 4 প্রকারের মানুষ বিনা হিসাব জান্নাতের দিকে যাবে, তার প্রথম সারিতে যারা থাকবে তারা হলো নবীগণ, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়ত দান করেছেন। নবীরা মানুষ নাকি অন্য কিছু? নবীরা কি ফেরেশতা, জিন? নবীরা কি? জোরে বলেন। নবীরা মানুষ। আমাদের নবীজি কি মানুষ না? মানুষ। আনা বাশারুম মিসলুকুম, আল্লাহর রাসূল বলেন আমি তোমাদের মতো মানুষ। মানুষের ভেতরে সাধারণ না, তারা অসাধারণ মানুষ। মানুষের ভেতরে নবীগণ হলেন নিষ্পাপ মানুষ। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। নবীদের সারা জীবনে কি নাই? কোনো গুনাহ নাই। নবীরা মানুষ, কিন্তু নবীরা নিষ্পাপ। নবীদের কিছু শান আছে। নবীরাও নূরের তৈরি না মাটির তৈরি? বলেন আওয়াজ করে, সাহস করে। মাটির তৈরি। নবীরা যেহেতু মানুষ, নবীরা কিসের তৈরি? মানুষ কিসের থেকে তৈরি? মাটির থেকে তৈরি। নবীরাও মাটির তৈরি। তবে নবীদের আল্লাহ তাআলা নূরে নবুয়ত দান করেছে। নূরে নবুয়ত নবীদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। নবুয়ত আল্লাহ পাকের নূরের নাম। নবুয়তের নূর, নবুয়তের আলো, এটা আল্লাহ তাআলা নবীদেরকে দান করছেন। যার কাছে নবুয়তের নূর আসছে সে মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ। নবীরা মাটির তৈরি, কিন্তু নবীরা জান্নাতি মাটির তৈরি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা মনে করেন বাংলাদেশের মাটি দিয়ে আমাকে বানাইছি, ঠিক না? না কনকে বাংলাদেশের মাটি, এখানে আমাদের জন্ম, এখানে আমাদের দাফন, এই মাটি থেকে আমরা তৈরি, মাটিতে আমরা দাফন।
এক এক মাটির মানুষের রং এক এক রকম। নবীদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, কিন্তু ইসমতে আম্বিয়া নবীদের শান, নবীরা জান্নাতি মাটির তৈরি। আল্লাহু আকবার। নবীরা আল্লাহ পাকের জান্নাতের মাটি দিয়ে আল্লাহ তাআলা ওনাদেরকে বানাইছেন। এই কারণে পৃথিবীর কোন পয়গম্বর অসুন্দর নাই, কোন নবী কালো না, কোন নবী বেসাইজ নাই। এর মনে করি যে আমি বেসাইজ, আমার গায়ের জামা কোন রেডিমেড দোকানে পাওয়া যায় না, বেসাইজ। মাথা বেসাইজ, রেডিমেড টুপি লাগে না। পাও বেসাইজ, সব জায়গায় জুতা মিলে না। নবীরা এরকম বেসাইজ। নবীদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন, জান্নাতি মাটির তৈরি। এ কারণে নবীরা যার যার যুগের সেরা সুন্দর। বাবা আদম তার যুগের সেরা সুন্দর, দাউদ নবী তার যুগের সেরা সুন্দর, মুসা আলাইহিস সালাম তার যুগের সেরা সুন্দর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সেরা সুন্দর। আমাদের নবী দুনিয়ায় যত মানুষ আসছে তার ভেতরে সবচেয়ে বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় একজন শ্রেষ্ঠ সুন্দর, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও বেশি সুন্দর আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সৌন্দর্য সম্পর্কে হযরত আয়েশা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখে তো হাতের উঙ্গুলি কাটছে। লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু। জুলাইখা তার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা যে চোখ দিয়ে দেখছে, এই চোখ দিয়ে যদি আমার নবীরে খালি দেখত তাইলে হাত না, তারা তাদের অজান্তে নিজের কল্প কাটত, আত্মহত্যা করে ফেলত। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালামকে দেখলে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো আস্তে বললেন কেন? আমাদের নবীজিকে দেখলে বাচ্চারাও কান্না বন্ধ করে দিত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলে ক্ষুধার্ত সাহাবী পেট ভরে যেত, ক্ষুধা ভুলে যেত। এ কারণে সাহাবায়ে কেরামের ক্ষুধা লাগলে আল্লাহর রাসূলকে দেখত, দৌড়ে নবীজির কাছে যেত, নবীজিকে দেখত। কারণ আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ফেরদাউসের মাটি দিয়ে বানাইছেন, শ্রেষ্ঠ জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। এবং আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন, যে আমাদের নবীজির মতো সুন্দর কোন মানুষ দুনিয়াতে আসেও নাই, আসবেও না। আল্লাহু আকবার বলেন। এমন কি আমাদের নবীজির চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরেও বানায় না। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার, ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। মায়ের জাতি দুনিয়াতে আমার নবীর চাইতে সুন্দরতম কোনো কিছু জন্মায় নাই, এমন কি জন্মাবেও না। এমন কি আমার নবীজির চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভেতরেও আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহু আকবার। এ কারণে আমাদের নবীজির সৌন্দর্য সব সময় আল্লাহ তাআলা একটা কুদরতি পর্দা দিয়া আল্লাহ তাআলা ঢাইকা রাখতেন।
নবীজির চেহারার আসল সৌন্দর্য আল্লাহ তাআলা জমিনে খুলে নাই। হ্যাঁ, 2-4 বার খুলছে। যখন খুলছে তখন ঘরে চাঁদের আলোর মতো আলো হয়ে গেছে। যেমন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে একাধবার খুলছেন, তো হযরত আয়েশা সিদ্দিকার ঘর সূর্যের আলোর মতো আলো হয়ে গেছে নবীর চেহারার আলোতে। নবীজির মুজিজা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সুই সুই হাতের সুই পড়ে গেছে। হযরত আয়েশা অন্ধকারের ভিতরে সুই খুঁজে পায় না। আল্লাহ তাআলা, হযরত আয়েশা বাতি খুঁজতেছে, তো আল্লাহ তাআলা তার হাবিবের চেহারার বাতির পর্দাটা আয়েশা সিদ্দিকার জন্য একটু সরায় দিয়েছে, আর ঘরটা সূর্যের আলোর মতো হয়ে গেছে। নবীজির চেহারার আলোয় হযরত আয়েশা সিদ্দিকা হারায় যাওয়া সুই রাতের অন্ধকারে বের করে ফেলেছে। হযরত আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। হযরত আয়েশা বলতেন, ও দুনিয়াবাসী, তোমাদেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। তোমাদের সূর্য উঠে ফজরের পরে, আর আমার ঘরের সূর্য উদয় হয় ইশার নামাজের পরে। তোমাদের সূর্য দিয়ে তোমাদের দুনিয়া আলোকিত হয়। আমার ঘরে যখন সরওয়ারে দু আলম সূর্যটা উদয় হয়, তো আমার ঘরটা ওইরকম আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। একবার আল্লাহর নবী মসজিদের ভেতরে বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন, আর মসজিদের বাইরে দিয়া হযরত আবু দারদা সহকারে আরেকজন সাহাবী যায়। হঠাৎ করে দুই সাহাবীর একজন চিৎকার করছে, কিয়ামত কিয়ামত কিয়ামত, এই কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আল্লাহর রাসূল যে বসে আছে এটা খেয়াল করেন। সাহাবী মনে করছে যে আকাশের চাঁদ খুইলা মাটিতে পড়ে গেছে, কারণ কিয়ামতের একটা আলামত হলো চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র কিয়ামতের আগে খুইলা খুইলা পড়ে যাবে। সাহাবী চিৎকার করে বলতেছে, কিয়ামত কিয়ামত। হযরত আবু দারদা বলে, চিল্লাস করে, কিয়ামত কি এর কিয়ামত কয়, দেখোস না চাঁদ খুলে পড়ে গেছে। হযরত আবু দারদা বলে, কে বলেছে চাঁদ খুলে পড়েছে? কয়, ওই যে মসজিদে চাঁদ খুলে পড়ছে। না, ওইটা তো চাঁদ খুলে পড়ে নাই, তাকায় দেখ, ওটা সরওয়ারে দু আলম নবী, আমার নবীর চেহারা, যেটা চাঁদের আলোর চেয়ে বেশি আলো দেখা যাইতেছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম খুলছেন। একবার হযরত যায়েদের বাড়ির দরজায়, বাড়ির উঠানে আল্লাহর রাসূল দাঁড়ায় রয়েছেন। হযরত যায়েদ ইবনে হারেসা নবীর পালক সন্তান। তো হযরত যায়েদ ইবনে হারেসার মা একবার চাঁদের দিকে তাকায় পূর্ণিমার রাতে, আবার নবীজির চেহারায় তাকায়, আবার চাঁদে তাকায়, আবার নবীর চেহারায় তাকায়, আবার চাঁদে তাকায়, আবার নবীর চেহারায় তাকায়। হযরত যায়েদ বলে, মা, একবার আকাশে চাঁদ তাকাও, আবার আমার নবীর চেহারা তাকায় তাকায় দেখো, দুই জায়গায় কি খুঁজো? কয়, দেখ যায়েদ, চাঁদের গায়েও দাগ আছে, কিন্তু এর চেহারায় কোনো দাগ নাই। আল্লাহু আকবার। এই চেহারাটা চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর রাসূলের চেহারা, এ কারণে সুন্দর চাঁদ তো নবীর চেহারাটাই একটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল সুন্দর জিনিস। এ কারণে আল্লাহর রাসূল যখন হিজরত করে
মদিনায় ঢুকছেন তো মদিনার ছোট ছোট বাচ্চারা গান গায়। আজও ওই জায়গাটা মসজিদ আছে যেখানে দাঁড়িয়ে বাচ্চারা এই কসিদা পড়েছিল নবীর সম্মানে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। দেখ দেখ আমাদের মদিনায় চাঁদ এসেছে, চাঁদ এসেছে, পূর্ণিমার চাঁদ আমাদের মদিনায় উদয় হয়েছে। দেখ, তার মানে নবীর চেহারা চাঁদের আলোর চেয়ে সুন্দর চেহারা। এ আমাদের নবী শুধু না, সব নবীকে আল্লাহ তাআলা সুন্দর সূরত দান করেছেন। সৃষ্টিগতভাবে খিলকাতান নবীরা সুন্দর, কারণ জান্নাতের মাটি তো। আর নবীদের ভিতরে আছে নূরে নবুয়াত, নবীদের ভিতরে আছে আল্লাহ পাকের মারিফত নবুয়াত। নবীদের চেহারা খালি সুন্দর না, নবীদের আখলাক সুন্দর। সারা দুনিয়ায় যত নবী আসছে সব নবীর আখলাক সুন্দর। সারা দুনিয়ায় যত নবী আসছে সব নবী সত্যবাদী। নবীরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সারা দুনিয়ায় যত পয়গম্বর আসছে সব নবীরা যার যার যুগের শ্রেষ্ঠ আল আমিন, আমানতদার। দুশমনরাও তাদের কাছে আমানত রাখত। আর নবীরা এমন মানুষ যাদের জন্য আয়াত, নিদর্শন, মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে মুজিজা ছাড়া কোনো নবী নাই, কি নাই? মুজিজা ছাড়া কোনো নবী নাই। নবী আছে তো তার একটা মুজিজা আছে, অর্থাৎ নবীর সাথে যে আল্লাহর লগে খাতির বেশি, এটা পাবলিকের ভেতরে সুস্পষ্ট। নবীদের মুজিজা আছে, সাধারণ মানুষের মুজিজা না। এক বন্ড পীরের মুরিদের লগে দেখা হয়েছে, তো আই তুই মগার কাছে মুরিদ হইছিস কে রে? কয় হুজুর আমগো পীরের মুজিজা আছে। মুজিজা কারে কয় বুঝে না। পীরের সাথে কোনোদিন মুজিজা হয় না। মুজিজা নবীদের শান। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে সব নবীরে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। মুজিজা, মুজিজার জন্য আগে দাওয়ায়ে নবুয়ত হইতে হয়। মুজিজার শর্ত হলো, মুজিজা ওইটাকে বলা হবে যেটা নবীর কাছ থেকে প্রকাশ পেয়েছে। কার কাছ থেকে? জোরে বলেন। নবীর কাছ থেকে যা প্রকাশ পায় ওটারে কি কয় বলেন? এই 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 আমার দিকে। নবীর কাছ থেকে যে অলৌকিক জিনিস প্রকাশ পায় ওইটাকে কি বলা হয়? পাবলিক তো না শিখাইলে মুজিজা কারে কয়? শিখবো না, পরে কইব যে আমগো পীর সাহেবের মুজিজা আছে। মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পীরের কোনদিন মুজিজা হয়? মুজিজা কাদের শান? নবীর শান। জোরে বলেন, মুজিজা কার শান? নবীর শান। মুজিজা ওই অলৌকিক বস্তু, মুজিজা যা আজেজ করনে ওয়ালা, দুনিয়ার সব মানুষকে অপারগ বানানে ওয়ালা। অর্থাৎ যেই জিনিস নবী করছে দুনিয়ার আর কেউ করতে পারে না। এটা দেখা জাদুঘরের জাদু থাইমা যায়, তেলেসমতিওয়ালার তেলেসমতি থাইমা যায়, নমরুদের মতো বড় জালেমের জুলুম থাইমা যায়। মুজিজা দেখা নমরুদও ডরায়। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা আগুনে পুড়ে না। নমরুদের পরে যে ভয় পাইছে, ইব্রাহিম নাম শুনলেই
নমরুদ মানে নতমত হয়েছে। কি লেগে? নমরুদের তখন ভয় হলো, ইব্রাহিমের কথা আগুন শুনে যদি খালি আগুন চালান করে তাহলে আমেরিকার মতো জ্বললে আমি শেষ। কারণ আগুন কথা শুনে এটা ইব্রাহিমের মুআজিজা। পানি কথা শুনে লাঠি দিয়ে বাড়ি দিছে আর পানি দুই ভাগ হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের মুআজিজা। পাথরে পানি মারছে, পানি বের হইছে, নদীতে পানি বাড়ি মারছে, পানি দুই ভাগ হয়ে গেছে। মুআজিজা সাইরা দিছে হাইয়াতুন তাসআ, বড় একটা লম্বা চওড়া সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নিজের লাঠির সাপ দেখা নিজেও ডরাইতেছে। আল্লাহ কয় খুযহা ওয়ালা তাখাফ, ভয় পাও কেন, তুমি না সাল্লাহ, লেজটা ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, লেজে ধরবা আবার সাপরে আগের লাঠি বানায়া দিবে। এটার নাম কি? জোরে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুলি উঠায় কয় মুআজিজা, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, দুই ভাগ হয়ে চাঁদ দুই টুকরা হয়ে যায়। ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীর মুআজিজা সাধারণ মানুষ দিয়ে সম্ভব না, কিন্তু নবীর দ্বারা সম্ভব। আল্লাহর রাসূল কুয়ার ভিতরে থুতু ফলাইছে, কুয়ার পানি উতলায় উঠছে, নিচের থেকে শুকনো কুয়া পানি দিয়া ভরপুর হয়ে পুরাটা ভরে গেছে। তিতা কুয়ার পানির ভেতরে আল্লাহর রাসূল থুতু ফলাইছেন, তিতা পানি মিঠা হয়ে গেছে। দুনিয়ার সব নবীর মুআজিজা গোনা যায়, কিন্তু আমার নবীর মুআজিজা গোনা যায় না। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম जाते बरतरज आयात जुमला अंबिया आयात সব নবীর মুআজিজা এক জায়গায় দিলে আমার নবীর মুআজিজার সমান হবে না। আর আমার নবীর আরেকটা মুআজিজা, শ্রেষ্ঠ মুআজিজা হলো নবী খাতামুন নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত নবীর পরে আর কেউ নবী আসবে না, দাবি করলে টিকবে না। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কিয়ামত পর্যন্ত আর নবী আছে? এই 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 ঘুমাইছে কে কে? কিয়ামত পর্যন্ত আর নবী আছে? দিনেও ঘুমায়, দেখছো, দিনেও ঘুমায়। কিয়ামত পর্যন্ত আর নবী হবে না, এই কথাটা দরজায় লিখে দিবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের পাকা বাড়ির দরজায় খোদাই করে টাইলসে লিখে দিবেন কাদিয়ানীরা কাফের, নবীর পরে আর নবী নাই। কাদিয়ানীরা কাফের, কারণ বইতে তো ঈমান শিখতে পারবে না। এই এই বইতে ঈমান শিখতে পারবে না। কে কথা বলে? বইতে ঈমান শিখতে পারবে না, বইতে ঈমানের শিক্ষা এখন নাই। তাই লিখে যাবেন, আপনার নাতিপুতি লেখা পড়েই বুঝবে কাদিয়ানীরা কি। জোরে বলেন, ওদেরকে নবুয়ত পড়াইতে হইব না, ওই লেখা বলে দিবে কাদিয়ানী। শেষ নবী আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যাওগা কিন্তু আমি নড়াচড়া করবি আর চলে যাবো। আমার ওয়াজি হলো 20 মিনিট 25 মিনিট, তার ভিতরে আধা ঘন্টা হয়ে গেছে। কিন্তু একটা নড়াচড়া করবি, আমি চলে যাব। খালি চলে যাব না, এই নোট করে যাব আর আসবো না। আমার দিনে বয়ান করতে, আমি অসুস্থ রোগী, আমার কোমরে সমস্যা, হাতে সমস্যা। হাসিনা দামাত বারকাতুহুর বরকত, আমি অসুস্থ। কি আমি তো
কাদের সিদ্দিকের মতো কোন লাগে, আমি তো 2022-এর মরার লোক, জেলখানায় একবার মরে গেছি আমি। কাদের সিদ্দিকী বলতে আমি 71-এর মরা কাদের, আমরা হাসিনার জেলখানার মরা খালেদ। সুতরাং কিছু কথা কইতে দাও। সুতরাং আমার সন্তানকে তোমার সন্তানকে শিখাইতে হবে, কারণ হাসিনা গরু চিনাইছে, নবী চিনায় নাই। কিন্তু তোমার সন্তানকে তুমি শিখাবে, লিখে দিবে কাদিয়ানীরা কাফের। তোমার নাতি লেখা দেখে শিখবে কাদিয়ানী কাফের। তোমার নাতির ঘরের প্রতি তোমার দরজার লেখা দেখে শিখবে কাফের। পাকা গেট বানাইবা, শুধু কাদিয়ানী কাফের এটা লেখার লেখা। আমি বলি যে বাড়ি যদি পাকা করতে না পারো তো বাড়ির ওখানে একটা পাকা গেট পাকা কর, এটা একটা বুদ্ধি দেই আমি। তাতে কি হবে, এক গেটে কাদিয়ানী কাফের লেখা থাকলে গোটা এলাকার মুসলমানদের যাবে আর দেখবে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। এই যারা নতুন যারা টেহার মালিক হবি, বাড়িতে গেট করবি, পাকা গেট করবি, টাইলস দিয়ে লিখবি কাদিয়ানীরা। খোদার কসম, লেখা কবরে চলে যাবি, নবীর শাফাত হাসরে পাবি, ইনশাআল্লাহ পাবি। এখানে উলামায়ে কেরাম আছে। এখন প্রজন্মকে নবী চিনানোর তরিকা এইগুলো, আর কোন তরিকা নাই। এখন একেবারে যদি পয়সা কম হয় তাহলে 500 টাকা করে এক একজনের চান্দা দিবি, 5 বন্ধু, 5 5 25, 5000 করে দিতে পারলে আরো ভালো। স্টিকার বানাবি, স্টিকার বানায় বানায় এই স্টিকার গুলো মসজিদের গেটে, বাড়ির গেটে, সমাজের দেয়ালে, সুন্দর জায়গায় যেখান থেকে উঠবে না, লিখবি যে হুব্বুল কুরআন যুব সংঘের পক্ষ থেকে এলান, নিচে কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, লেখা দিবি এগুলো। নেতার ছবি টানাইতে পারো। হাসিনা মুজিব চিনাইতে কত মূর্তি বানাইছে, তুমি রসুল চিনাবা না? শেখ হাসিনা মুজিব চিনাইতে ছবি সব অফিসে টানাইছে, বাথরুমেও দেখি একজনে টানাইছে। সুতরাং একজনে একটা ছবি দেখাইছে, দেখছেন বাথরুমেও নেতার ছবি। এই সব জায়গায় ছবি টানাইছে কি লেগে, কি লেগে? হাসিস না, আসলে তো বাস্তব তো, ঠিক না? এই কাম করছে না। রাস্তার মোড়ে মোড়ে, ঘরে ঘরে মূর্তি বানিয়ে বাবার চেহারা মানুষের মুখস্থ করানোর চেষ্টা করেছে। এরকম চুল, এরকম গঠন, এরকম কোট, এরকম আঙ্গুল, এক জায়গায় আঙ্গুল বাস করতো। এই আঙ্গুল, আঙ্গুল, শুধু আঙ্গুল, এরকম আঙ্গুল দেখলে পায় এটা বাবার আঙ্গুল, বাবার আঙ্গুল, বাবার বোট, বাবার জুতা, বাবার পা, বাবার কোট, এগুলো চিনাইছে। তুমি উম্মত হিসাবে তোমার সন্তান প্রজন্মকে নবী চিনাইছো, চিনাও না তো নাস্তিক হবে না তো কি হবে? চিন্তা করে দেখো না, চিনানোর চেষ্টা করো ইনশাআল্লাহ। বলো যুবকরা, রাগ করছো? চিনাইবা তো, চিনাইবা ইনশাআল্লাহ, জোরে করে বলো। নবীর সিরাত পড়ানো দরকার। তো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুজিজা সব নবীর মুজিজা একত্রিত করলো, আমার নবীর মুজিজার সমান হবে না। আমার নবী থুথু ফলাইছে, কুয়ার পানি মিঠা হয়ে গেছে। আমার নবী উঙ্গুলি খেলাইছে, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। মুসাইলামা কাযযাবের কাছে একজন আসছে, মুসাইলামা কাযযাব মিথ্যা নবী দাবি করছে। আবার আয়েশা আল্লাহর রাসূলকে বলে,
মুহাম্মদ আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, কিন্তু শর্ত তুমি শহরের নবী, আমি গ্রামের নবী। বুখারীতে আছে। আল্লাহর রাসূলের কাছে যা কয়, তাছাড়া এতটুকু মানে নাও, তোমার মরার পরে আমি খলিফাতুল মুসলিমিন, তোমার পরে আমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন একটা লাঠি ছিল। আল্লাহর রাসূল বলেন, যদি কও যে আপনার হাতের লাঠি ভাঙে একটু আমারে দেন, তাও দিতাম না। কারণ খাতমে নবুয়ত এটা নবীর সবচেয়ে বড় মুজিজার একটা। খাতমে নবুয়ত হলো নবীজির লোগো। কোম্পানি মাল বেচে, লোগো বেচে না। লোগো বেচলে কোম্পানি শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোগো হলো খাতামুন নবিয়্যিন। এটা আল্লাহর রাসূলের লোগো। এই আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন, এই কথা আমার কথা না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনের শেষ খাতমে নবুয়তের বক্তব্যে বলেছেন, খাতমে নবুয়ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোগো। এই লোগোর উপরেই কিয়ামত পর্যন্ত কুরআন সুন্নাহ উম্মত মানবে। সেখানে নবীর হায়াতে নবী দাবি করেছে দুইজন, তাদের ভিতরে একজন রে নবীজির হায়াতে কতল করছে, আর আরেকজন হলো মুসাইলামা কাজ্জাব, নবী দাবি করেছে। নবী দাবি করছে তো কিছু লোক হের নবুয়ত চেক করার লাগে হের কাছে গেছে। তার ভিতরে একজন যা বলে, এই মুসাইলামা তুমি যেহেতু নবী, এই যে আমার ছেলেটা লয়ে আইছি, তার মাথার চাঁদির চুল পরে টাক পড়ছে। আপনাদের দেশে আছে টাক? টাক মাথা আছে? আমাদের ঢাকায় আছে, আপনাদের আছে? মানে মাথার চুল পরে টাক পড়ে গেছে। তুমি যেহেতু নবী, নবীর হাতের তো একটা বরকত আছে। নবীর হাতের ইশারায় চাঁদ দুই টুকরা হয়। নবীর হাতের আঙ্গুলি চুবাইলে পানিতে বরকত হয়। তোমার হাতটা একটু আমার সন্তানের মাথায় রেখে একটু চুলগুলা গজায় দাও। মুসাইলামা তো বিপদে পড়ে গেছে। পরে চিন্তা করলো, যদি আবার হয়, এটা চিন্তা করে মাথায় হাত রেখা ফু দিছে, আর চুল যা ছিল এটি পড়ে গেছে। আরেকজন গেছে, মুসাইলামা তুমি যেহেতু নবী, আমাদের এলাকায় একটা মাত্র কুয়া, আমগর কুয়ার পানি শুকায় যাইতাছে, চলো আমার বাড়িতে যে একটু কুয়ায় বরকত এনে। ডাক ডুক দিছে, ধরে লয়ে গেছে। আবার যদি মারে গেছে, যায়া মুসাইলামা নবীজি যেহেতু থুতু বলাইছে, তবুকের যুদ্ধে আল্লাহর রাসূল থুতু বলাইছে, আর নিচের পানি উপরে আসছে। এই সব হাজার হাজার সৈন্য মিলা পানি পান করছে, গুড়া উপরে পান করাইছে, তাও শেষ হয় না। এক কুয়ার পানি দিয়া যুদ্ধের ময়দানে সবাই তৃপ্ত হয়ে গেছে। মুসাইলামাও আল্লাহ খোদার নাম লয়ে যায়, থুতুটা খালি ফালাইছে। থুতুটা পানিতে ফালানোর সাথে সাথে যা পানি ছিল এটিও শুকায় গেছে। এলাকার লোকেরা তাড়াতাড়ি আবু বকরের কাছে লোক পাঠাইছে, কয় ও আবু বকর সিদ্দিক, আমগর মাথার চুল পড়ে গেল, আমগর নদীর আমাদের কুয়ার পানি শুকায় গেল, আমগর মাথার চুল পড়ে গেল, এই ভণ্ডটারে তাড়াতাড়ি মারো, আমাদের পরীক্ষা করা শেষ। হযরত সিদ্দিক আকবর সাথে সাথে কাফেলা পাঠাই দিয়েছেন। হযরত ওয়াহশী আসছেন, আর হযরত ওয়াহশী নিজের কোমরের খঞ্জর দিয়া মুসাইলামা কাজ্জাবরে দুই টুকরা করে দিয়েছে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো, কিন্তু আর কোন নবী নাই।
নবীরা হলো মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ। নবী হওয়ার কোনো সুযোগ নাই কি? নবী হওয়ার সুযোগ আছে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কিন্তু বিনা হিসাব আরো তিনটা দল আছে যাদের আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দিবেন। নবী হওয়া যাবে না, কিন্তু ওই তিন দলে ঢোকার সুযোগ আছে। ওই তিন দলের এক দল হলো সিদ্দিকীন, সিদ্দিকীন। আর একটা দল হলো শুহাদা, শুহাদা। আর একটা দল হলো সালেহীন। আল্লাহ ওয়ালা হওয়ার সুযোগ আছে সালেহীন। যদি কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওয়ালায়াতের মাকাম পেয়ে যায়, সে বিনা হিসাব আল্লাহর জান্নাতি। ওয়ালায়াতের মাকাম পাইতে ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, আখলাক লাগবে, ইবাদতের পাবন্দির জিন্দেগি লাগবে, তাহলে বলি হওয়া যাবে। আর যদি কেউ শহীদ হয়, শহীদ হওয়ার রাস্তাটা বড় আশ্চর্য। অনেক সময় কাঠুরিয়া শহীদ হয়ে যায়, অনেক সময় মুচি ভ্যান গাড়িওয়ালা শহীদ হয়ে যায়। খাতমে নবুয়ত আন্দোলনের রাস্তার পথচারী অনেক সময় শহীদ হয়ে গেছে। কপাল, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেছে। যেমন ভারতে ডক্টর ইকবালের আমলে রঙ্গিলা মোহাম্মদ বই লিখেছিল, এক জালেমে আমার নবীকে আক্রমণ করেছিল। একটা কাঠুরিয়া, ওই সময়ের এক কাঠমিস্ত্রি, সে আল্লাহর রাসূলের প্রেমে মুহাব্বতে যে রঙ্গিলা মোহাম্মদ বই যে লিখছে তাকে হত্যা করে ফেলেছে। তার ফাঁসি আদালতের রায় হয়েছে জানের বদলে জান ফাঁসি। অ্যাডভোকেট, উকিল, হাকিম, প্রশাসনের লোকজন কাঠুরিয়াকে বলে, তোমার মতো কাঠুরিয়া দুর্বল মানুষ, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আদালতে দাঁড়ায় খালি বলবা, আমি যখন তাকে হত্যা করেছি তখন আমার হুঁশ ছিল না, আমি অসুস্থ ছিলাম, অজ্ঞান ছিলাম, সুস্থ সজ্ঞানে মারি নাই, এই কথাটা খালি বলবা, তাহলে তোমার আর ফাঁসি হবে না, তোমাকে বেকসুর খালাসের ব্যবস্থা করা হবে। আদালতে দাঁড়ায় কাঠুরিয়া মঞ্চে দাঁড়ায় বলে, আমি সুস্থ সজ্ঞানে আমার নবীর প্রেমে, আমার নবীর ইজ্জত হিফাজতের জন্য নিজের হাতে আমি ওকে হত্যা করেছি। এটা বলছে। ফাঁসির রায় হয়ে গেছে এবং ফাঁসি হয়ে গেছে। ফাঁসির আগ দিয়া লোকেরা বলে, শুধু যদি বলতা বেহুশ অবস্থায়, অজ্ঞান হালতে, নেশাগ্রস্ত অবস্থায় করেছে, তাই তো বেঁচে যাইতা, ফাঁসি হইতো না। এমনটি বললা কেন? তোমরা বলতাছ এই কথা বলতে, আর গত রাত্রে আমার নবীজি স্বপ্নযোগে আমার জিয়ারতে এসেছেন, দেখতে আসছেন। আমার নবী আমায় বলছে, ভয় পাইস না, আমার প্রেমী জীবন দিতে সৎ, ভয় নাই, আমি তোর ইস্তেকবালে আছি, আমি তোর সুস্বাগতমের জন্য রেডি হয়ে আছি, আসবি আর আমার আশিক হিসেবে আমার পক্ষ থেকে ইস্তেকবাল লয়া আমার কাছে চলে আসবি। আল্লাহর রাসূল আমার ইস্তেকবালে আছে এবং তাকে ভারত সরকার দ্বারা ফাঁসি দিছে। ডক্টর ইকবাল তখন জীবিত আছেন। ডক্টর ইকবাল নিজে এই জানাজার খাট ডক্টর ইকবাল কাঁদে লইছেন এবং ডক্টর ইকবাল কাঁদছেন আর বলছেন, হায় এই খাটে এই কাঠুরিয়া না হয়ে যদি আমি ইকবাল হইতাম, তাহলে নবীর শাফাত আমার জন্য সহজ হয়ে যেত। অর্থাৎ নবীর প্রেমীর শহীদ। কখনো কখনো নবীর প্রেমী জীবন দেওয়ার সুযোগ আসে,
কখনো কখনো ইসলামের জন্য জীবন দেওয়ার সুযোগ আসে, কখনো কখনো কোরআনের জন্য জীবন দেওয়ার সুযোগ আসে। যারা শহীদ হয় তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়। আর শ্রেষ্ঠ জান্নাতি নবীদের পরে হলো সিদ্দিকীন, যারা সাধনা করে সিদ্দিকের দপ্তরে নিজের নাম উঠায় ফেলায়, তারা আল্লাহর জান্নাতে বিনা হিসাব চলে যায়। সিদ্দিকদের সর্দার হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক হইতে গেলে ভেতর বাহির এক বানাইতে হবে। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি। হুয়া সিদ্দিক হাসিনার মতো হইব না। হাসিনা উপরে হইল ৮০ রাকাত নামাজ, ডেলি কোরআন তেলাওয়াত, আর ভিতরে হইল মূর্তি, উপরে হইল মসজিদ, আর ভিতরে হইল পূজা। এরকম না। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। আল্লাহর জন্য সব উৎসর্গকারী যারা, তারা হলো সিদ্দিক। এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবে। আর সহজে যদি কেউ এই প্রথম সারির জান্নাতীদের সাথে থাকতে চায়, তাহলে তাদেরকে সুন্নত প্রেমিক হইতে হবে। যারা সুন্নতকে ভালোবাসবে, সুন্নতকে মুহাব্বত করবে, সুন্নতের ইত্তিবা যারা করবে, আল্লাহ তাআলা বলেন সুন্নত অনুসরণকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাত দান করবে। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যদি সিদ্দিক হইতে না পারো তাহলে চান্স পাইলে শহীদ হয়ে যাবা। যদি এই মাটিতে খতমে নবুয়ত রক্ষায়, ইসলাম রক্ষায় আর ভারতের সাথে যুদ্ধ করে দিল্লির কেল্লায় কালেমার পতাকা উড়ানোর জন্য যদি মুশরিকদের সাথে যুদ্ধের ডাক এসে যায়, যদি নবীর ইজ্জত রক্ষার ডাক এসে যায়, তাহলে জীবন যারা দিবে তারা বিনা হিসাব শহীদ হিসাবে আল্লাহর জান্নাত পাবে। যদি শহীদ নাও হতে পারো তাহলে নেককার হলে আল্লাহর ওলি হয়ে যাও। তাও যদি না পারো তাইলে নাস্তিকদের সঙ্গ না দিয়ে সুন্নত প্রেমিক সুন্নি হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা রেখে ইসলামের তাহজিব তামাদ্দুনকে সমাদরকারী মুমিন হয়ে যাও। তাতেও কমাস কম এদের সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবা। রাজি আছো না ইনশাআল্লাহ সবাই? কারণ নবী হওয়া যাবে না, হয়তো সিদ্দিক, নয়তো শহীদ, নয়তো আল্লাহর ওলি হিসেবে, অথবা আল্লাহ ওয়ালাদের অনুকরণে সুন্নি মুসলিম হিসেবে। নামে সুন্নি না, কি কামে সুন্নি, কামে সুন্নি, নাম সুন্নি হেটা না, সুন্নত ওয়ালা মুসলিম হইয়া এদের সাথে আল্লাহর জান্নাতে যাইতে চেষ্টা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারা কারা এই চেষ্টা এখন থেকে শুরু করে দিলাম? দোনাত 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 দোনাত। আমরা কি সুন্নি? স্যার মনে মনে ভাবতেছি যে আমরা কি তাহেরি দলের নাকি? হ্যাঁ বেটা, আমরা সুন্নত ওয়ালা সুন্নি। বলেন, চিল্লায় বলেন, জোরে আওয়াজ করে বলেন, সুন্নি হব ইনশাআল্লাহ, অর্থাৎ সুন্নত ওয়ালা হব। যারা নামে কয় সুন্নি, আসলে সুন্নত নাই, এগুলো বন্ড গ্রুপ লিমিটেড। হ্যাঁ, মনে থাকবে তো? আবার হাত তুলে ওয়াদা, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি
ইবাদত করব, ওলি হওয়ার মেহনত করব, নাকি আওয়ামী লীগ হওয়ার মেহনত করব? বিএনপি কি হওয়ার মেহনত? জোরে আওয়াজ করে বলো। হুজুর স্টেজ নিয়ে আসো না। আরে হুজুর হুজুর আসেন হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা আমাদের আকাবিরদের আমলই এরকম। আল্লাহ আল্লাহ হযরতকে নেক হায়াত লম্বা করে দেন। হযরত আমার একটা ফু দেওয়ার লেগে আপনারা আনছেন, আমার একটা ফু দেন। আমিন। শোনেন, এলাকার এক একজন মুরব্বী, এক একজন বটগাছ। মুরব্বীরা যখন থাকে না তখন বোঝা যায়। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন ছিল ততদিন আমাদের দিকে তাকানোর সাহস হাসিনার ছিল না। ভাই ও দোস্ত, বুজুর্গ, মুরব্বীদের কদর করি ইনশাআল্লাহ। বলুন। তা আমি আমার আলোচনায় কিছু বিষয় ফাইন্ড আউট করেছি। একটা বিষয় হলো নাতি পুতি, নাতির ঘরের পুতি, এদেরকেও খতমে নবুয়ত চিনানোর কিছু কৌশল অবলম্বন করব ইনশাআল্লাহ। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, শহীদ হওয়ার চান্স আসলে আবু সাইদ মুগ্ধ হয়ে রাস্তায় দাঁড়ায় যাব বাতিলের বিরুদ্ধে গর্জন দিতে ইনশাআল্লাহ। বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন। শাপলার মুজাহিদের কাফেলার সাথে নিজেদেরকে মিলাতে যদি কখনো নবীর ইজ্জতের ডাক আসে, কাফন পরে রাজপথে গিয়ে শাহাদাতের পেয়ালা আলিঙ্গন করব বিনা হিসাব জান্নাতে যাওয়ার আশায় ইনশাআল্লাহ। যারা বলেন। 3 নাম্বার, ওলি হওয়ার জন্য ইবাদত পছন্দ জিন্দেগি গ্রহণ করব। 4 নাম্বার, কিছুই না পারি তবে সুন্নত প্রেমিক হিসেবে একজন নগণ্য মুসলিম হওয়ার মেহনত করে এদের সাথে জান্নাত কামনার বাহানাটা তালাশ করব ইনশাআল্লাহ। বলেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? যদি এতটুকু না করে তাহলে আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীর বিরুদ্ধাচরণকারী যারা সব অস্বীকারকারী, এগুলো সব দোজখে চলে যাবে ঈমানদার হইলে। সুতরাং নবীর বিরুদ্ধাচরণকারী হওয়া যাবে না। মনে থাকবে কথাগুলো। এই দিনের বেলায় কথা বলা কষ্ট। আমার তো দিনের বেলায় কথা বললেই শরীর ঘেমে যায় আর ঠান্ডা লেগে যায়, বুকে কফ জমে যায়। এই কিছু কথা আপনাদেরকে যা বললাম তাও প্রায় ঘন্টা হয়ে গেছে। এই যা বলছি এর থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে নবীর ইজ্জত বুঝার তৌফিক দান করেন, সুন্নতের মর্যাদা বুঝার তৌফিক দান করেন। দাঁড়িয়ে খাইতেন, টুপিটা পরেন, পাঞ্জাবিটা গায়ে দিয়েন, সন্তানদেরকে দাড়ি টুপির কদর বুঝাইন ইনশাআল্লাহ। বলেন। জোরে আওয়াজ করে বলেন, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলেন, দাড়ি টুপি কি রাজাকারের পোশাক না নবীর সুন্নাত? আওয়ামী লীগ 16 বছর চেষ্টা করছে এটারে রাজাকারের পোশাক বানাই। রাজাকার নাটক নির্মাণ করেছে টুপি দাড়ি দিয়ে। কি রাজাকার নাটকে অভিনেতা রাজাকার যারা, এরা তো টাই পরা ছিল, তাই না? কোট পরা ছিল না? কোট পরা ছিল, কালো কোট পরা ছিল। এই কথা কর না, কালো কোট, হ্যাঁ কালো কোট পরা ছিল না? ফাইজলামি করো মিয়া, কালো কোট পরা ছিল। দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে রাজাকার বানায়া অভিনয় করায়া এই প্রজন্মকে চিনাইবার চেষ্টা করেছে এগুলো রাজাকারের পোশাক। আর এদেশের ছোট ছোট বাচ্চাদেরকেও রাজাকারের বাচ্চা বলে গালি দিছে, কিন্তু মুখ ফুসকা হঠাৎ করে বাইরে হয়ে গেছে। ছাত্রদেরকেও, মুক্তিযোদ্ধার সন্তানদেরও কয় তোরা রাজাকারের বাচ্চা, ওরা কয় তুই রাজাকারের বাচ্চা। সারা দেশ থেকে এমন দাওয়া দিছে, এক দাওয়ায় টিকতে না পারা বুবু হেলিকপ্টারে চলে আস্তে করে উড়াল দিয়ে চলে গেছে। সুন্নত প্রেমিক বানাও ইনশাআল্লাহ। বলো
এটা কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? জোরে বলো। সুতরাং সুন্নতের মর্যাদা দিব তো ইনশাআল্লাহ। আরেকটি চক্র আছে, এরা বলে দাড়ির ভেতরেই কি ইসলাম, টুপির ভেতরেই কি ইসলাম, পাঞ্জাবির ভেতরেই কি ইসলাম। এগুলো ইহুদিদের ধোঁকার স্লোগান। হ্যাঁ, কথা আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কবরে কাফন খুঁজো কে? টাই পরে যাও কবরে, কবরে টাই পরে যাও। এই জায়গায় এসে সুন্নত তালাশ করো না, মইরা তারপরে ভালো হয়ে যাও গা, ভালো হইতে পয়সা লাগে না। পড়তে পারো না, কমাস কম সুন্নত যারা অনুসরণ করে তাদের ভালোবাসো, তাতেও নাজাতের উসিলা হইতে পারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদেশের আলেমরা যদি খতমে নবুয়তের জন্য ডাক দেয় রাজপথে ইনশাআল্লাহ। ভাওতাবাজির দিন শেষ, ভাওতাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, আলেম ওলামা যেখানে এই যারা কাদিয়ানিরে কাফের বলে না তারা কি? জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানিকে যারা কাফের মনে করে না তারা কি? এই স্লোগান দুর্বল দিলেন কেন? আপনি আবার বলেন কাফের কাফের। আপনারা ভালো করে বলেন কাদিয়ানি কাফের। মাশাআল্লাহ, সুন্দর শোনা গেছে না? এই ছোট ছোট বাচ্চা ওই ওগুলো আর পড়তে হইব না কাদিয়ানি। এইটাই মনে থাকবে কবর পর্যন্ত যে কাদিয়ানি কাফের। এই স্লোগানটা মনে থাকবে ওদের, ওই পিচ্ছিদের। ঠিক না? হ্যাঁ, শুক্রবারে জুমার নামাজ পড়ে মিছিল করবা কাফের কাফের। এটা শুক্রবারে যখন সব মসজিদে দেবে না, নামাজের পরে একটা মিছিল দিবা 10 মিনিটের, কাফের কাফের কাদিয়ানি কাফের। এলাকায় আর কাদিয়ানির দাওয়াত আইব না, সারান থাকবে সারা। এগুলো কর্মসূচি, খতমে নবুয়ত, তাহফুজে খতমে নবুয়তের কর্মসূচি, এগুলো পালন করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। যা কিছু বলেছি আল্লাহ তাআলা এর আমল দান করেন। ধারাবাহিক উলামা হযরতরা বয়ান করবে। ওই যে কাউসার আহমেদ হাসানি আমার সাথে ইসলাহি তাআল্লুক, আল্লাহ তাআলা কবুল করে। আমার মুজাজ এইরকম ওলামা হযরতরা অনেকে আসবে, সবাই মাহফিলে যোগদান করবেন, ওলামাদের কদরদানি করবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার কখনো মৌকা হইলে আবার মুলাকাতের অপেক্ষায়। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি ইনশাআল্লাহ।